আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসছি হচ্ছে যে পাঙ্কাশ মাছ আবাদ করে থাকেন। এগুলা হচ্ছে তার পুকুর। তো পুকুরে আমাদের এক ভাই আছেন, উনি এখন খাবার দিবেন পুকুরে। পাঙ্কাশ মাছ কীভাবে আবাদ করে থাকেন বা কি ফলন আছে এগুলা বিষয়ে ওনাকে একটু জিজ্ঞাসাবাদ করব। আসলে পাঙ্কাশ মাছ কিভাবে হয়ে থাকে। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, আপনার ভালো আছেন? এই তো আল্লাহ পাক রাখছে, ভালো আছি। তো আপনারা যে পাঙ্কাশ মাছ আবাদ করে থাকেন, এট ফার্স্ট আপনারা কি করে থাকেন, পুকুরটাতে কি করে থাকেন? এই ভেনু দিবে প্রথম পুষ্টিনি সিসা লাগে, আচ্ছা আচ্ছা সিসা চুন লবণ ডিম লাগে। আর ওই যে একটা 20 ট্যাবলেট আছে, আচ্ছা আচ্ছা 20 ট্যাবলেট মারলে মানে সবকিছু মরে যা, জীবাণু সব মরে যা। 20 ট্যাবলেট দিয়ে থাকেন। হ্যাঁ, 20 ট্যাবলেট। আচ্ছা পরে আচ্ছা মনে করবেন ওই পাঙ্গাসের ভেনু ভেনু ছাড়লে সেটা হয়। রেনু সিস্টেম দিয়ে হ্যাঁ, থাকেন। আচ্ছা, রেনু তারপর হচ্ছে রেনু যে দিতে হয়। পরে রেনু দিয়ে পাউডার খাওয়াইতে হয়। মাছেদেরকে পাউডার খাওয়ানো হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ছোট ভেনুকে পাউডার খাবার দিতে হয়। পরে আস্তে আস্তে যদি বড় হয় পরে দানা খাবার দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা তারপর পাঙ্কাশ আসলে এই পুকুরটাতে পাঙ্কাশ এক পাশ ছোট ছোট দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, ছোট তারপর দেওয়া থাকে। কতটুকু বড় হওয়ার পর আপনারা অন্য পুকুরে শিফট করে থাকেন বা ট্রান্সফার করে থাকেন? এই 10টা 12টা কেজি হইবে। 10টা 12টা কেজি হলে মোটামুটি সাইজ আসলে পরে অন্য পুকুরে দিয়ে হ্যাঁ, থাকেন। আচ্ছা, পাঙ্কাশের জন্য হচ্ছে কি খাবার আপনারা দিয়ে থাকেন পাঙ্কাশের জন্য? এটা পাঙ্গাসের জন্য মনে করবেন খাবার বানাই খাওয়ালে বাড়া বেশি। খাবার বানায় খাওয়াইলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আপনাদের কুড়া যে খোল ভুসি। আপনারা যে পুকুরে দিয়ে থাকেন, এটা কি আপনারা নিজেরা ক্রিয়েট করে থাকেন খাবার, মানে তৈরি করে থাকেন, না কিনে এনে তারপর খাওয়ান? কিনে আইনে খাওয়াই। কিনে এনে খাওয়ান, আচ্ছা আচ্ছা। তো পাঙ্কাশটা মোটামুটি ধরেন এটা বড় হতে কতদিন সময় লাগে? এটা মনে করবেন 1 বছর লাগে 2 বছর লাগে, যা যেরকম চাহিদা রাখতে দুই মনে চা আচ্ছা, এক কতদিন বছরে রাখতে পারবো। পাঙ্কাশ কতটুক সাইজ বড় হয়, যে আপনার কতটুক পরিমাণ এই বড় হয়ে দশটা থাকে? বারোটা দিবে। এই 1 বছরে কেজি কেজি খানি হবে, 1 কেজির মতো এক ওজন এক হবো। কেজি আচ্ছা, দর্শক হচ্ছে যে 1 বছর যদি পাঙ্কাশ ছোট থেকে আবাদ করে থাকে, তাহলে হচ্ছে আপনার 1 কেজি পরিমাণ হয়ে থাকে। 1 বছরে 365 দিনে হচ্ছে 1 কেজি পরিমাণ হয়ে থাকে। পাঙ্কাশ মাছে আপনারা যে আবাদ করার সময় কি কি সমস্যা ফেস করে থাকেন? এমনি খরা টানতে হয়, লবণ চুন লবণ দিতে হয়, আচ্ছা আচ্ছা পাঙ্কাশ পানি মাছের চেঞ্জ জন্য করতে হয়। আপনার খরাটিনে থাকেন যে গ্যাসগুলো রিমুভ করার জন্য। হ্যাঁ যে লাঠি ইয়ের মতো কি থাকে, রশির মতো থাকে, ওটা টেনে দেন। হ্যাঁ ওটা হ্যাঁ টেনে হ্যাঁ দেওয়ার পর হচ্ছে আর হচ্ছে তারপর আপনার চুন আর হচ্ছে লবণের পানিটা এটা কন্টিনিউ করতে হয় 1-1.5 মাস পর পর। আপনাদের সেম হ্যাঁ, বাংলাদেশের এক যে এক নিয়মটা দেড় মাস সেম একই নিয়ম। এক দেড় মাস পর পর দিতে হয়। আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনারা এই পাঙ্কাশের খাদ্য কিভাবে দিয়ে থাকেন? খাবার কোন কোন সময় দিয়ে থাকেন? খাবার দেই 8টার সময় আর 4টা বাজে। 4টা বাজে খাবার দিয়ে থাকেন। আচ্ছা, মাছগুলো আসলে তারপর হচ্ছে শিফট করেন মাছের জন্য। আরো কোনো কি জটিল কোনো রোগ আছে যে এই রোগগুলো হয়ে থাকে মাছের জন্য? জটিল বাংলাদেশের জটিল কোনো রোগ নাই, মানে একটু সমস্যা হয় চোখের মধ্যে, ওটা ওষুধ দিবেই সেরে যা। চোখের সমস্যা? হ্যাঁ, আচ্ছা, একটু কি চোখের ওই সমস্যা ওষুধটা হয়, কিভাবে আপনারা দিয়ে থাকেন? ওরা পানির সাথে মিক্স করে মিক্সড ওই। করে ছিটিয়ে দেন আর কি, হ্যাঁ চুনের কয়। মতো করে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখন দর্শক আপনারা দেখতে পারতেছেন যে ছোট পাঙ্কাশ পাঙ্কাশ আসলে এখানে দেওয়া আছে। এটা হচ্ছে মোটামুটি 10টা কেজি হলে অন্য পুকুরে শিফট করে থাকেন। পরে হচ্ছে ওনারা পাঙ্কাশ প্রতিনিয়ত আবাদ করে থাকেন। আমরা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে পাঙ্কাশের খাবার দিবেন উনি। খাবার দেওয়ার পর আসলে মাছগুলো কিভাবে খাদ্য গ্রহণ করে সেটা হচ্ছে অবশ্য আমি আপনাদেরকে এখন দেখাবো। কারণ আসলে আহ, শহরের মধ্যে যারা বসবাস করে থাকে তারা তো আসলে জানে না কিভাবে মাছের খাদ্য দেওয়া হয়ে থাকে বা কিভাবে আসলে খাবার খেয়ে থাকেন মাছের। আগে দেখেন খাদ্য দেওয়ার সাথে সাথে মাছগুলো কিভাবে আসলে খাদ্য খাওয়া শুরু করেছে। এই যে দেখেন খাবারগুলো আসলে খুব করে তারা এনজয় করে খাচ্ছেন। এই যে মাছেরা খাবার দেওয়ার সাথে সাথে দেখেন কিভাবে খাবারগুলো সুন্দরভাবে খাচ্ছেন। ওনারা হচ্ছে খাবারগুলো এক সাইডে দিয়ে থাকেন না, যে এক জায়গায় দিয়ে থাকেন না। এটা তো হচ্ছে মোটামুটি যে প্রায় 10 কাঠার মতো একটা আহ, পুকুর। এখানে হচ্ছে খাবারগুলো ওনারা এই যে উনি এভাবে দিয়ে থাকেন, একটা হচ্ছে বড় একটা ডিশের মধ্যে করে নিয়ে থাকেন। নেওয়ার পর হচ্ছে যে পরে খাবারগুলো ছিটিয়ে থাকেন আর মাছগুলো ওই যে এইভাবে খাদ্য গ্রহণ করে থাকেন। এই যে দেখেন আসলে এই যে মাছগুলো খাবার দেখেন কত সুন্দর করে খায়। তো খাবার খাওয়ার জন্য মাছগুলো এই যে দেখেন কত সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছে। আসলে এগুলো ফিশারির উপরে বা পুকুরের উপরে হচ্ছে নেট দিয়ে থাকেন ওনারা, এই যে দেখেন নেট দিয়ে থাকেন।
এই যে পুরা পুরা পুকুরের উপরে এই নেট দেওয়া আছে। এই যে নেটগুলো দেওয়া আছে এইভাবে, মাঝখানে হচ্ছে একটা খুঁটি দিয়ে থাকেন, এখানে পুকুরের সাইডে এরকম খুঁটি দিয়ে থাকেন, খুঁটি দিয়ে থাকেন, তারপর হচ্ছে নেট দিয়ে থাকেন। কিছু কিছু আসলে হচ্ছে কালো টাইপের এক ধরনের পাখি আছে, এই পাখিগুলো আসলে মাছগুলোকে করে থাকেন, আহ, মাছগুলো খেয়ে থাকেন। ছোট মাছের ক্ষেত্রে হচ্ছে যে বড় মাছগুলো তো পাখিরা খেতে পারে না, কারণ বড় থাকার কারণে তারা হচ্ছে ওটা নিতে পারে না। আর ছোট মাছের ক্ষেত্রে আসলে কি করে, ওই মাছগুলোকে ধরে পাখিরা খেয়ে ফেলে, সেই জন্য আসলে এগুলা পুকুরের উপরে নেট দেওয়া থাকে, এইরকম নেট দেওয়া হয়ে থাকে। এই যে এরকম নেট দেওয়া হয়ে থাকে, যেহেতু মাছগুলো যেতে খেতে না পারে আর কি। তো এই যে অবস্থা, মাছেরা আসলে মোটামুটি 10 কাঠা পুকুরে হচ্ছে যে কি পরিমাণ খাদ্য দিয়ে থাকেন আপনারা? 10 কাঠার মধ্যে খাবার দেই 15-20 কেজি, 20 কেজি বাহান খাবার দেই। 20 কেজি? আচ্ছা, 20 কেজি 20 কেজি 10 কাঠা পুকুরে আপনার কি পরিমাণ মাছ আছে এখানে? মাছ আছে 60,000। 60,000 পিস। আসলে 10 কাঠা পুকুরে হচ্ছে 60,000 পিস পাঙ্গাস মাছ। আহ ছোট, এটা আসলে বড় হবে 10টাই কেজি হলে, তারপর ওনারা শিফট করে থাকবেন। এই যে মাছগুলো খাদ্য খাইতেছে, এই হচ্ছে অবস্থা। পাস করে দিই। তো প্রত্যেকটা পুকুরে মাছেদেরকে খাবার দেওয়া হয়ে থাকে, আজকে দিনে 2 বার খাবার দেওয়া হয়ে থাকে। তো এখানে হচ্ছে যে সবগুলো, আমি যে প্রজেক্টের মধ্যে আসছি এটা হচ্ছে অনেক বড় একটা প্রজেক্ট। এখানে হচ্ছে যে সবাই ফিশারি, একটার পর একটা ফিশারি আর হচ্ছে পুকুর বা ফিশারি যেটাই বলেন না কেন আপনারা, এটা আসলে এইভাবে মাছ আবাদ করে থাকেন। এখানে হচ্ছে পাঙ্কাশ, পরে হচ্ছে তেলাপি, পরে হচ্ছে বাংলা সকল ধরনের মাছ এখানে আবাদ করে থাকেন। এখানে শুধু ফিশারি, ফিশারি আর ফিশারি। তো ভাইয়ারা আছেন, ওনারা আসলে এই ফিশারিগুলোকে খাদ্য দিয়ে থাকেন। এই ফিশারিগুলোতে আসলে যেগুলো ছোট ছোট মাছ, এগুলোর ক্ষেত্রে নেট দিয়ে থাকেন ওনারা, যাতে মাছগুলোকে আসলে অন্য অন্য যে আছে পাখি, তারা কিন্তু মাছ ধরে তারপর খেয়ে থাকেন, সেজন্য ওনারা নেট দিয়ে থাকেন। তো এখানে মাছ আবাদ করার ক্ষেত্রে আসলে ফিশারি বা পুকুর যেটা সবচেয়ে বড় হয়ে থাকে, তাহলে আসলে সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে। যদি বড় হয় 10 কাঠা হচ্ছে বা আপনার 15 কাঠা, এরকম বড় টাইপের হলে মাছগুলো আসলে সবচেয়ে বেশি ভালো হয়।